আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা হয়ে গেলেন, নায়েবে বাদশা মিশরের। 7 বছর পর্যন্ত তুমুল আকারে ফসল হলো। হযরত ইউসুফের তত্ত্বাবধানে ফসলগুলি জমা করতে লাগলেন, বড় বড় গোডাউন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পার হওয়ার পরে আবার দুর্ভিক্ষ শুরু হলো। প্রচন্ড দুর্ভিক্ষে সারা মিশর থেকে শুরু করে মিশরের আশেপাশের দেশগুলি দুর্ভিক্ষ ছড়িয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যেই ছেলেরা হযরত ইউসুফের সৎ ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, হযরত ইউসুফকে বিক্রি করে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বললেন, ছেলেরা রে, মিশরে যাও, আমাদের জন্য খাবার নিয়ে আসো, কারণ শুনছি মিশরের বাদশা বড় ন্যায়পরায়ণ, মিশরের বাদশা নাকি বড় ভালো, মিশরের বাদশা বলে নাকি বড় ইহসানওয়ালা। ওই বাকি 9 ভাই টাকা পয়সা নিয়ে চলে আসছে মিশরে। মিশরে আসার পরে খাদ্য নেওয়ার জন্য আসছে, খাবার নেওয়ার জন্য। মিশরের বাদশার অনুমতি নেওয়া লাগতো, কারা খাবার নিবে, কি জন্য নিবে, কোথায় বাড়ি, বিস্তারিত তথ্যমালা দিয়ে তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম খাবার দিতেন। ওই বাকি 9 ভাইরা যখন হযরত ইউসুফের সামনে আসছে, ওরা ইউসুফকে চিনে নাই, কিন্তু হযরত ইউসুফ চিনে ফেলছে। আহা, বলেন তো এখন কেমন লাগে? ভাইরা আসছে, যে ভাইরা তাকে নির্যাতন করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, যে ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল, আজকে সেই ভাইরা হযরত ইউসুফের সামনে সেজদায় পড়ে গেছে, বিনয়ে বিনয়ে বলতেছে, বাদশাহ নামদার, আমরা খুব অভাবী আর গরিব আর মিসকিন, এদেশে খাবারের জন্য আসছি, আমাদেরকে কিছু দয়া করে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে স্থির করে ফেললেন, বললেন যে তোমরা সত্যি কথা বলো। বলে, দেখেন বাদশা, আমাদের বাবা হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন নবী। আমাদের আরেকটা ভাই আছে বিনিয়ামিন, সে বাবার কাছেই থাকে, সে সবার ছোট। আরেকটা ভাই হারিয়ে গেছে, মিথ্যা কথা বলতেছে। আরেকটা ভাই হারিয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, সত্য করে বল। বলেন, আরেকটা ভাই হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যায় না, আমরা এখন আসছি, আমাদেরকে খাবার দিয়ে দেন।